हाई फ्रेंड्स गुड मर्निंग सबाइके आज के बृहस्पतिवार सकाल एखन सकाल बाजे 7:30 एकटू लेट करे घुम थेके उठছি এখন কারণ ছেলে মেয়ে দুজনের স্কুল ছুটি কিন্তু অলোক অফিসে যাবে। আমার ব্লগে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আমার খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তবে আজকে একটু কথা বলবো একটা খুব প্রিয় মানুষকে, আমার খুব পছন্দের এক ব্লগারকে আমরা হারিয়ে ফেলেছি, তাকে নিয়ে একটু কথা বলবো। বোনটাকে খুব ভালোবেসে ফেলেছিলাম তার ইউটিউব চ্যানেল দেখতে দেখতে। যাই হোক, ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে প্রত্যেক দিন আমি যাই, এটা আমার অভ্যাস। আজকেও গেলাম, আপনাদের নিয়ে গেলাম। দেখুন, ভাবলাম বেগুনটা আমি ভাজবো, কিন্তু বেগুনটা ভাজতে গিয়ে দেখি বেগুনটা দানা হয়ে গেছে। সেই জন্য এটাকে আর ভাজবো না, এটাকে একটু তরকারি করে নেবো, রুটির তরকারি। 5 ফোড়ন লঙ্কা দিয়ে আলু আর বেগুন দিয়ে একটা সুন্দর মাখা মাখা রুটির তরকারি হয় না? অনেক সময় শীতকালে এই তরকারিতে ধনেপাতা টমেটো দিয়ে করলেও দুর্দান্ত স্বাদ হয়। শীতকাল আসলে আমি আবার করে দেখাবো, আপনারা কেউ চাইলে এখনও করে নিতে পারেন। দারুণ স্বাদের হয়, একটা বেশ চটরপটর ব্যাপার থাকে। আর চটরপটর তরকারিগুলো মানে টক ঝাল তরকারিগুলো আমার কিন্তু খুব পছন্দের। অলোক যেহেতু অফিস যাবে, ওর জন্য খুব তাড়াতাড়ি করে তরকারি বানাচ্ছি। ওকে দুপুরের খাবার দেবো, টিফিনে রুটি তরকারি, আর সকালেও ও খেয়ে যাবে ব্রেকফাস্ট। হ্যাঁ, যে কথাটা আমি বলছিলাম, একটা ব্লগ হয়তো সবাই জানেন, খুব জনপ্রিয়, সেটা হচ্ছে আলপনা রুবি। আলপনা রুবির ব্লগ ভীষণ জনপ্রিয়, সবাই চ্যানেলে যারা জানেন না গিয়ে দেখে নিতে পারেন। মানে ভীষণ ভালো লাগতো তাদের ব্লগ দেখতে, কমেডি ব্লগগুলো এত ভালো লাগতো। ছোট্ট ছোট্ট ভাই বোন তারা, মানে তারা একে অপরের স্বামী স্ত্রী সম্পর্ক। ভাইটা শ্বশুর বাড়িতে থাকতো, মেয়ের বাড়িতে থাকতো, আলপনার বাড়িতে থাকতো, আলপনার মা, আলপনার হাজব্যান্ড আর আলপনা থাকতো। মাকে নিয়ে এত সুন্দর সুন্দর ব্লগ বানাতো, মানে ভীষণ ভালো লাগতো, ভীষণ। ওদের ব্লগ হয়তো আমি কখনো মিস করতাম না। কিন্তু খুব দুঃখের বিষয়, 14ই জুলাই, এই 14ই জুলাই আলপনা হঠাৎ চলে যায় আমাদের সবাইকে ছেড়ে। ও ভীষণ অসুস্থ ছিল, আর সব থেকে বড় কথা, ভীষণ গরিব তো, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। কিন্তু ওর বর ভীষণ চেষ্টা করেছিল, নানান জায়গায় ওকে ডাক্তার দেখিয়েছিল। মাত্র গল ব্লাডারের স্টোনের প্রবলেমের জন্য বোনটা চলে গেল। বোনটার বয়স এমন কিছু না, হয়তো 20 থেকে 25 বছর বয়সের মধ্যে হবে। কিন্তু বিশ্বাস করুন, ওরা এত সুন্দর ভিডিও বানাতো, এত সুন্দর কমেডি জোকসগুলো করতো, মানে দারুণ লাগতো। ওদের ভিডিও মিস হতো না, বিশেষ করে ওরা মাকে সঙ্গে নিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও বানাতো। খুব খারাপ লাগলো ভাইয়ের ভিডিওগুলো এখন দেখে। ভাই এখন লাইভ করে, ও শেষ লাইভটাও দেখলাম আমি, পরে ও শ্রাদ্ধের কাজ চলছে সেটাও দেখলাম। মানে খুব কষ্ট লাগলো দেখে। এই ছোট্ট বয়সে এত মিষ্টি একটা বোন, এত জনপ্রিয় একটা বোন, যে আর কিনা আরও 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 দিন বাকি ছিল, আরও জনপ্রিয় হয়ে উঠতো। একটা দিন ও এখন অনেক বড় ইউটিউবার, একদিন হয়তো আরও বড় ইউটিউবার হয়ে যেত। সেই দিনটা আমরা দেখতে পেলাম না। যাই হোক, সবাই মিলে আমরা ওর আত্মার শান্তি কামনা করি। ও যেখানেই থাক, খুব ভালো থাক, সুস্থ থাক, সেই জীবনেও যেন ও ভালো থাকে। ও খুব ভালো মেয়ে ছিল আলপনা। যারা যারা দেখতে চান অবশ্যই তাদের ব্লগে গিয়ে দেখে আসবেন। আলপনা রুবি হচ্ছে চ্যানেলের নাম, আর যে বোনটা আমার নেই সে বোনটার নাম হচ্ছে আলপনা। আজকে ভাবলাম আলপনাকে নিয়ে দুটো কথা বলি, কারণ অনেক ব্লগ দেখি, ব্লগ দেখতে আমি খুব ভালোবাসি। ব্লগ দেখি, তাদের মধ্যে ওদের ব্লগও খুব দেখতাম, কখনো ফেসবুক থেকে দেখতাম, কখনো ইউটিউব থেকে দেখতাম। কিন্তু হঠাৎ করে বোনটার শরীর খারাপ আমি জানতাম, ব্লগে ওনারা বলতেন, কিন্তু হঠাৎ করে বোনটা যে চলে যাবে, এটা খুব কষ্টের, খুবই খুবই খারাপ লেগেছে। সেই জন্য ভাবলাম, আমি যেহেতু আমার পরিবারে, আমার ইউটিউব বন্ধুদের সাথে আমি সব কিছু শেয়ার করি, তাই ভাবলাম এটাও আমি শেয়ার করি। তবে হ্যাঁ, একটু দেরি করে বললাম, এই কারণেই বললাম, আমার তো এখন প্রত্যেক দিন ব্লগ ভিডিও করা হয় না। আমি যেদিন যেদিন ব্লগ ভিডিও করি, হয়তো সপ্তাহে 2 দিন বা 3 দিন। সেই জন্য আজকের ভিডিওটা ও চলে যাওয়ার পরে আজকেই প্রথম ভিডিও করলাম, সেই জন্য আমি ওর কথাটা বললাম। না বললে আমার নিজের খুব খারাপ লাগতো। যাই হোক, কথা বলতে বলতে অলোকের রুটি তরকারি দেওয়া কমপ্লিট। অলোক অফিসে রওনা হয়ে গেছে, আর সকালবেলা ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম। ওয়াশিং মেশিনের কাপড় কাচা হয়ে গেছে, এবার এগুলোকে মেলে দেবো। কিন্তু বাইরের ওয়েদারটা দেখবেন, ওই দেখুন ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। পড়ুক বৃষ্টি, কী করব, না মেললে তো হবে না। তবে আকাশ থেকে মনে হচ্ছে খুব যে জোরে বৃষ্টি হবে এমন নয়, ঝিরিঝিরি বৃষ্টি হয়ে হয়তো
বৃষ্টিটা থেমে যাবে, সেজন্য জামা কাপড়গুলো মেলে দিলাম। যাই হোক, বোনটার খবর শুনে খারাপ লাগলো, কিন্তু বোনটা সুস্থ থাক, যে পরদেশে যেখানে আছে ভালো থাক, তাই না? সবাই আমরা এটাই কামনা করি। ছেলে মেয়েকে ব্রেকফাস্ট খাইয়ে দিলাম, এবার রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। অনেক বেশি কিছু আজকে রান্না করব না, সারাদিন খুব ব্যস্ততার মধ্যে, আর গুয়াহাটিতে না প্রচণ্ড গরম পড়েছে। সব সবজি দিয়ে একটা পাতলা মাছের ঝোল করব। ব্লগটা বেশি বড় করব না, বেশি বড় ব্লগ বন্ধুদের দেখতে অসুবিধা হয়, সেই জন্য ছোটো ব্লগ করব। আর সব বন্ধুদের আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিও দেখতে, যেন একটু স্কিপ না করতে, ঠিক আছে? আর ওই যে ফুলকপি পটল দিয়ে আলু কাঁচকলা দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, এখনও বরফ থেকে ছাড়েনি। আস্তে আস্তে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেবো, দিয়ে পাতলা ঝোল। আর কি দিয়েছি ঝোলের মধ্যে? গাটি কচুগুলোও লম্বা লম্বা করে কেটে দিয়েছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। একবারে রাত অবধি রান্না করে রেখে দেবো। মাছগুলো ছোট ছোট করে পিস করা, যেহেতু কাতলা মাছ বড় বড় করে পিস করলে কেউ খেতে চায় না, ওই জন্য একটু ছোট করে পিস করেছি, তাতে সেদ্ধটা ভালো হবে, মাছটা ভাজাটাও ভালো হবে। খুব সুন্দরভাবে মাছগুলো ভেজে নিয়েছি। ডিপ ফ্রাই আমি করি না, কোনো জ্যান্ত মাছ করলে সেটাকে ডিপ ফ্রাই করি না, তার স্বাদটা সম্পূর্ণ আমার মনে হয় নষ্ট হয়ে যায়। যতটা ভাজার প্রয়োজন ততটাই ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে একে একে সব তুলে নেব, তুলে ঝোলটা বসিয়ে দেবো। ঝোলে কিন্তু আদা জিরে বাটা দিচ্ছি, আর জিরে ফোড়ন আর জিরে ফোড়ন দিচ্ছি, আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। এই দিয়ে ঝোলটা করব, পাতলা ঝোল করব। একটা টমেটোও কিন্তু দেব। মাছগুলো সব ভেজে নিচ্ছি। দুপুরে আমাদের 3 জনের 3টে, আর রাত্রে আমাদের 4 জনের 4টে। সবাইকে অনেক ভালোবাসা। বাই বাই।